আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের এখানে এখন প্রচুর ঠান্ডা। ইতালিতে এখন প্রায় বাংলাদেশি সব সবজিরই চাষ করা হয়, কিন্তু প্রচুর ঠান্ডার কারণে এখন আর কোনো সবজি চাষ করা যাচ্ছে না। এই কারণে বাংলাদেশ থেকে সবজি আসছে আর সবজির দাম অনেক বেশি। 1 কেজি মাংসের দামের সমান 1 কেজি সবজির দাম। ইতালিতে যে সবজিগুলো সবসময় হয়, যেমন আমাদের দেশের শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, এই ধরনের সবজিগুলোরও এখন দাম বেশি। এখন শীতকাল, তাই আমাদের দেশে সবজি ভরপুর। বিভিন্ন খাল বিল নদী নালা থেকে মাছ ধরা হচ্ছে, মাছেরও নাকি দাম অনেক কম। এই সময় খাল বিল থেকে ধরা মাছগুলো খেতে যে কি স্বাদ লাগে, দেশে ফোন করলে যখন শুনি, আহা খুব মিস করি। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কচুরলতি এখন 7 ইউরো কেজি। এই কচুরলতি ছোটবেলায় দেখেছি, আমাদের কলপাড়ে কচু গাছ ছিল, প্রচুর পরিমাণে কচুরলতি হইতো। সেই লতিগুলো চিকন ছিল। মায়ের হাতের কচুরলতি রান্না কি যে মজা! এখানে যে কচুরলতিগুলো আসে ওইগুলো মনে হয় চাষ করা, একটু মোটা মোটা। যাই হোক, দেশের জিনিস খেতে তো মন চাই, সে যত দামি হোক না কেন। সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। সবজির সাথে সাথে কাঁচামরিচের দামও কিন্তু প্রচুর, 8 ইউরো কেজি। সামারের কয় মাস সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওই যে আগে বললাম, ইতালিতে এখন বাংলাদেশি প্রায় সব সবজি চাষ করা হয়, তাই সামারে মন ভরে খেতে পারি। ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। এই চুলায় মুরগির মাংস রান্না করছি। চুলা বেশি থাকার সুবিধা একটাই, রান্না করতে আমার বেশি সময় লাগে না, আর রান্না করতে আমার খুব ভালো লাগে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসের ঝোল দিয়ে দিলাম। তরকারি যত ভালোভাবে কষানো যায় তত বেশি স্বাদ হয়। পাশের চুলায় গরুর মাংসের কিমা দিয়ে বাচ্চাদের জন্য পাস্তা সস রেডি করেছি। এখানে পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এক একজনের খাবার ধরন এক এক রকম, এক একজনের রুচিও এক এক রকম। তাই কেউ ভাত খাবে, কেউ পাস্তা খাবে, কেউ রুটি খাবে। পাস্তার উপরে ফরমাজ্জো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখলে গরমে খুব সুন্দরভাবে পাস্তার সাথে মেল্ট হয়ে যাবে। খেতে অসম্ভব মজা লাগে এভাবে পাস্তা রান্না করলে। মুরগির মাংস রান্নাও হয়ে গিয়েছে। এই যে ইলিশ মাছের ঝোল। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় একটি। কেমন হয়েছে খান? মজা। ফাতিমা ইরফান স্কুল থেকে এসে দুপুরের খাবার খাচ্ছে। পাস্তা দুজনেরই খুবই পছন্দ। রুটি কে খাবে? ইরফান।